এক চশমে জদন গাফেল জাশা গনবাসী, এক চশমে জদন গাফেল জাশা গনবাসী, শায়দ কে নেগা কুনদা গা গনবাসী, शायद के नगा कुनदा गाहो नबाशी। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मा दर्द जगह गैर खुदा यार नदारीम, मा दर्द जगह गैर खुदा यार नदारीम। जो जियाद खुदा ही चे दिगर कार नदारीम, जो जियाद खुदा ही चे दिगर कार नदारीम। मुमिन সর্বদাই তার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত লালন পালন করে। জোরে বলেন ঠিক না বেঠি? মুমিন দুনিয়া এক সাইটে যাবে, কিন্তু আল্লাহর মহব্বত তার অন্তরের ভিতরে থাকবে। এটাই হলো খাঁটি মুমিনের পরিচয়। সুতরাং যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চাই, তার জন্য কিছু শর্ত আছে। এখন আপনারা বলেন, দুনিয়াতে কোনো কিছু পাইতে হলে আগে কি করতে হয়? দিতে হয়, ঠিক না? দুনিয়াতে যে কোনো কিছু পাওয়ার আগে কি করা লাগে? একটু আওয়াজ দেয়া বলেন, দেওয়া লাগে। আপনি দুনিয়ার যে কোনো স্বার্থ হাসিল করার আগে অবশ্যই আপনাকে সেখানে কিছু দেওয়া লাগবে। এটা হলো দুনিয়ার নিয়ম। কারণ আপনি যদি না দিতে জানেন তাহলে আপনি পাবেন না, এটাই বাস্তবতা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পাইতে হয় তাহলে অবশ্যই কিছু শর্ত মানা লাগবে। আপনি আর আমি মুখে যদি সারাদিন বলি আমি আল্লাহকে মহাব্বত করি, আমি রাসূলকে মহাব্বত করি, আল্লাহ এবং রাসূলের মহাব্বত আমার অন্তরের ভিতরে আছে, আপনার মৌখিক কথাই কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমল না আসবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এক একটা জিনিসের এক একটা নিয়ম আছে। কেউ যদি পুলিশ হতে চায় তাকে কি করতে হবে? পুলিশের পোশাক পরা লাগবে, তাহলে বোঝা যাবে সে পুলিশ। অনুরূপভাবে আপনি মুমিন দাবি করবেন, আপনার বেশভূষায় বোঝা যাবে না মুমিন, আপনার মৌখিক কথাই আপনি মুমিন হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি
তারা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসার দাবি যদি করে তাহলে শর্ত হলো ফাত্তাবিউনি, নবী বলে দেন আপনার অনুসরণ করা লাগবে। আল্লাহর ভালোবাসার দাবি করলে শর্ত কি লাগাইছেন? নবীর অনুসরণ করা লাগবে। যদি কেউ নবীর অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর অনুসারীকে 2টা পুরস্কারে পুরস্কৃত করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা দাবি করার মাপকাঠি হলো আল্লাহর রাসূলের অনুসরণ করা। আল্লাহর রাসূলের অনুসরণ যখন আমার আপনার ভিতরে আসবেন, আমার আপনার ভিতরে যখন আল্লাহর রাসূলের অনুসরণ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পুরস্কার ঘোষণা করেন ইউহিব্বুকুমুল্লাহ। যেই বান্দা আমি আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে যায় নবীজির অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজেই ওই বান্দাকে ভালোবাসবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? যদি নবীর অনুসরণ কেউ করে আমি আল্লাহ নিজেই ওই বান্দাকে ভালোবাসবো। আরেকটা পুরস্কারের কথা আল্লাহ বলেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, যেই ব্যক্তি আমার নবীজির আদর্শ গ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, বললে অনেক ফায়দা। কারণ আসছেন এখানে একটু ফায়দা হওয়ার জন্যই তো মাহফিলে আসছেন। এই যে এত বিশাল আয়োজন খরচ করছেন আপনাদের ফায়দার জন্যই। সুতরাং একবার সুবহানাল্লাহ বললে, হাদিসের মধ্যে আসছে আকাশ জমিনের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। একটু ডাক দেন আল্লাহকে আল্লাহ, একটু মোহাব্বত নিয়ে ডাক দেন আল্লাহ। আল্লাহর নাম মধুর একটা নাম, মধুর জিকির, সেটা মুমিন বুঝে। আল্লাহর নামের মোহাব্বত, আল্লাহর নাম যখন মুমিন মুখ দিয়ে উচ্চারণ করে তার দিলের ভিতরে একটা মজা লাগে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে, আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে। আশিক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ ডাকে, আশিক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ ডাকে, জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর আশিক এদের অন্তর থেকে মুখ থেকে সর্বদাই জিকির একটাই আল্লাহ। সুখে আল্লাহ, বিপদে আল্লাহ, সর্বাবস্থায় মুমিনের জপ আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, একটু খেয়াল করবেন। এই দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ায় যখন সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। অনুরূপভাবে বান্দা যখন আমার মাওলাকে ডাকে আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি বেশি বেশি আমার জিকির করো, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো আমি আল্লাহ তোমার জিকিরে সাড়া দিব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তার বান্দার ডাক দিতেই, বান্দা যখনই ডাক দেয় আল্লাহ তখনই উত্তর দেয়। একজন মূর্তি পূজারী ছিল। মূর্তি পূজারী সে যখন তার উস্তাদের কাছে গেছে, তার উস্তাদকে যায় বলছে উস্তাদ আমাকে একটা সবক দেন, আমি সবক আদায় করব। এবার উস্তাদ শিখাই দিছে তুমি যায়া সারাদিন তোমার একটা জিকির সনম সনম সনম। সনম মানে মূর্তি,
একটা মূর্তির নাম সনম, আর তার উস্তাদ শিখাই দিছে তুমি সনম সনম এই জিকির সারাদিন করবা। যখন ওই লোকটাকে তার উস্তাদ তাকে সনম সনম জিকির শিখাই দিল, লোকটা জঙ্গলে যায় পড়ে থাকে আর সনম সনম সারাদিন জিকির করে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন নয়, এইভাবে 70 বছর চলে গেছে। ওই মূর্তি পূজারী সনম সনম বলে জিকির করে, কিন্তু সনমকে 70 বছর ডাকে, ওই সনম তো আর তার ডাকে সাড়া দেয় না, তার ডাকে কোনোদিন কথা বলে না। হঠাৎ করে ওই মূর্তি পূজারীর মুখ দিয়া একদিন বের হয়ে গেছে সমাদ। বলেন সুবহানাল্লাহ। সনম বলতে যায় সমাদ বের হয়ে গেছে। এবার যখনই ওই মূর্তি পূজারী সমাদ বলে ডাক দিছে, আমার মাওলা আকাশ থেকে ডাক দেয়া বলে, বান্দারে তুমি আমাকে কেন ডাকছ? বলেন সুবহানাল্লাহ। এবার ওই মূর্তি পূজারী ভাবতেছে এই ব্যাপার কি, সারা জীবন সনম সনম বললাম, আমার মূর্তি কোনোদিন জবাব দিল না। হঠাৎ করে ভুলে একদিন সমাদ বলে ফেললাম। সমাদ বলার সঙ্গে সঙ্গে একটা জবাব চলে আসছে। এটার ভিতরে তো রহস্য আছে। এবার সে আরেকজন পণ্ডিতের কাছে জানতে গেল ব্যাপার কি, ব্যাপার কি। বলে সনম হলো একটা মূর্তির নাম, আর সমাদ হলো আমার আল্লাহর নাম। বলেন আল্লাহু আকবার। তাহলে সমাদ আল্লাহর একটা নাম। যখনই বান্দা সমাদ বলছে, আল্লাহ সাড়া দিয়ে দিয়েছেন। এই জন্য ভাই ও বাবা, যখনই আপনি আল্লাহর নামের জিকির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পাইতে চায়। আপনারা বলেন তো, আল্লাহকে আমরা পাইতে চাই না? সবাই চাই আল্লাহকে পাওয়ার জন্য। এই দুনিয়ায় যত মানুষ দেখবেন, যাকেই জিজ্ঞেস করবেন তুমি কাকে চাও, সে উত্তরে একটাই বলবে, আমি আল্লাহকে চাই। চাই সে আপনার ভালো পন্থায় চাক অথবা অসৎ পন্থায় চাক, সে যেই পথেই থাকে দেখবেন যে জটওয়ালা, তাকে জিজ্ঞেস করলেও বলবে আমি আল্লাহর পাগল। যে লাল শালওয়ালা, তাকে জিজ্ঞেস করবেন, সেও বলবে আমি আল্লাহর পাগল। আপনাকে জিজ্ঞেস করলে আপনিও বলবেন আল্লাহর পাগল। এবার মুখের কথাই কিন্তু আল্লাহর পাগল হওয়া যায় না। আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, আল্লাহর পাগল যদি হইতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা। অর্থাৎ বান্দা, তুমি যদি আল্লাহর পাগল হও, তুমি যদি আল্লাহর পাগল হও, তুমি যদি আল্লাহকে চাও, তাহলে তোমাকে 1 নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। আমল বলতে অনেক আমল হয়, কিন্তু আমল করতে হবে নেক আমল। যেই আমল করার মাধ্যমে আপনার আমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, যেই আমল করার মাধ্যমে আপনার আমার জিন্দেগি সুন্দর, ওই আমল করলেই আপনি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাইবে। আল্লাহর সাক্ষাৎ পাওয়া এত সোজা। আমল করার বিনিময়ে আল্লাহকে পাইতে হবে। আল্লাহকে আমি যদি মুখে সারাদিন বলি, আমার মুখের দাবি কোনো কাজে আসবে না। আমার কাজে কর্মে বুঝাইতে হবে আসলেই আমি আমার মাওলার পাগল। তাহলে মাওলার পাগল হইতে চাই, আমার মাওলার পরিচয় সবাই চায়, কিন্তু পরিচয় চাওয়ার ভিন্ন পন্থা থাকে। কিন্তু আমার মাওলা বলেছেন, ভিন্ন কোনো পন্থায় আমি মাওলাকে পাইবা না। আমি মাওলাকে পাওয়ার জন্য একটা পন্থা আছে, সেই পন্থাটা হলো তুমি নেক আমল করো, বেশি বেশি নেক আমল করো, তুমি আমার মাওলার পরিচয় পাওয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাওলার পরিচয় নেক আমলের মাধ্যমে পাওয়া যাবে। সুতরাং এই নেক আমল বাড়াইয়ে দিতে হবে, কারণ আমল সে জিंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। ए खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু খেয়াল করো।
তোমার আমার জিন্দেগির আমলের কারণে তোমার আমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, আর তোমার আমার জিন্দেগির বদ আমলের কারণে তোমার আমার জিন্দেগি নষ্ট হয়ে যাবে। সুতরাং তুমি যদি ভালো আমল করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আর যদি আমি আর তুমি বদ আমল করি আল্লাহ পাক জাহান্নামের লাকড়ি বানায় দিবেন। সুতরাং একটু বুঝে শুনে সামনের দিকে পা বাড়ায়ো, কারণ তুমি যদি বদ আমলে চলে যাও, তোমার মনের খায়সাত পূরণ করতে বদ আমল করো, শয়তান খুশি হয়ে যাবে, আমার মাওলা বেজার হয়ে যাবে। আর যদি তুমি নেক আমল করো, সমস্ত গুনাহগুলোকে লাথি দিয়া নেক আমলে লাইগা যাও, আমার মাওলা খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই। অতএব যেহেতু আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ভিতরে আমি মাওলার ভয় ঢুকাও, আর তোমার মনে যা চাই, তোমার মনে গুনাহ করতে চাই, গুনাহগুলা ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى हर के दारद खौफ हक दर्दिल मुदाम हर के दारद खौफ हक दर्दिल मुदाम जन्नतुल मावा देहद उरा मकाम जन्नतुल मावा देहद उरा मकाम। ओ बाबा, ও যুবক ভাই, আল্লাহ পাক বলেন, তুমি যদি তোমার ভিতরে আল্লাহর ভয় ঢোকাও, তোমার ভিতরে যদি এই ভয় থাকে, আমি দুনিয়াতে যত কাজ করি সমস্ত কাজ কে দেখেন? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ দেখেন। আমি যা করি, রাতের আধারে যদি গুনাহ করি, কে দেখবেন? একটু আওয়াজ দেয়া বলেন, কে দেখবেন? আমি যদি ঘরের দরজা বন্ধ করে গুনাহের কাজ করি, কে দেখবেন? আল্লাহ দেখবেন। সুতরাং এই ভয়টা যদি কারো অন্তরে ঢুকে, আর মনে যা চাই, মনে কি চাই? গুনাহ করতে চাই। মন গুনাহ করতে চাই, বান্দা গুনাহ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার ঠিকানা জান্নাতে বানায় দিব। তাহলে আমরা চাই জান্নাতে যাইতে। আমাদের শত্রু আছে, আমাদের শত্রু, সে চায় না আমরা জান্নাতে যাই। আদম জাতির একটা সবচেয়ে বড় শত্রু, তাকে আপনারা চিনেন? সে হলো মিস্টার ইবলিস। এই ইবলিস চায় মানুষ যেন কোনোদিন জান্নাতে না যাইতে পারে। সারাদিন মানুষের পিছনে ধোঁকা দেয় যেন মানুষ নেকের কাজ না করে। এই যে মাহফিলে আসছেন, এখানে এটা হলো নেকের কাজ না? এই নেকের কাজ আপনি করতে আসছেন, শয়তান ধোঁকা দিতেছে, আরে যা বাড়িতে যায়, ঠান্ডার দিন শুয়ে থাক, কানে কানে মন্ত্র পড়ায় দেয়, বাড়িতে যায় শুয়ে থাকো, আরাম হবে। অথচ এই মাহফিলটার যে দাম, এখানে আপনি মুহূর্ত সময় বসে থাকার কারণে, কারণ এরকম মজলিসের মধ্যে বসলে আল্লাহর হাবিব বলেন ৬০ বছরের নফল ইবাদত আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। কিন্তু শয়তান চায় না, শয়তান চায় না বান্দা আল্লাহর আমল করুক। এই জন্য আল্লাহ বলেন, বান্দা শয়তানকে তুমি খুশি করবা না। শয়তানকে খুশি করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো একমাত্র আমাদের মাওলাকে খুশি করা। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের মাওলা যদি খুশি থাকে তাহলে মুমিন যথেষ্ট। মাওলা খুশি হয়ে গেলে, যখন আপনার মাওলা আপনার হয়ে যাবে, এই দুনিয়ায় আর এই দুনিয়ার পিছনে আপনার ঘোরা লাগবে না। দুনিয়া আপনার পায়ে অটোমেটিক সেজদা করবে, দুনিয়া আপনার পিছনে ঘুরবে। খারাপ লাগতেছে? দুনিয়া আপনার পিছনে ঘুরবে। আমরা তো দুনিয়া দুনিয়া পাগল হয়ে গেছি, অথচ দুনিয়াটা পুরাটাই বাবা স্বার্থপর। এই দুনিয়া আমরা যা করতেছি পুরাটা দুনিয়া স্বার্থপর। আপনি খেয়াল করবেন, এই দুনিয়াতে আপনার বন্ধু বান্ধব আছে, যতদিন আপনার স্বার্থ আছে ততদিন তারা আপনার পাশে আছে। আর যখন আপনার কাছে স্বার্থ শেষ,
আপনাকে লাথি মেরে দিয়ে চলে যায়, হয় না এমন? অনেক হয়। এই জন্য স্বার্থ বাবা যতদিন আছে দুনিয়াদাররা আপনার পিছনে আছে, স্বার্থ নাই দুনিয়াদার আপনার পিছনে নাই। এই জন্য বাজান একটু খেয়াল কইরেন, জীবন চলার পথে একটু খেয়াল কইরেন। আমার মাওলা এমন একজন বন্ধু, যেই বন্ধুকে যদি আপনি আপন বানায় নিতে পারেন, ওই বন্ধু আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই বন্ধুই আপনার যথেষ্ট, আর কোনো বন্ধুর দরকার নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আমার সাক্ষাৎ চাও তাহলে তুমি নেক আমল করো, আমল বাড়ায় দাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি মাওলা তোমাকে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। এই যে একটা মজলিস মাহফিল, এটা দুনিয়ার জমিনে কত সুন্দর লাগে, কত সুন্দর দেখা যায়। বাজান এমন আরেকটা মাহফিল হবে কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়া দিবেন, জান্নাতীদেরকে জান্নাতি দিয়া সমস্ত নিয়ামত দ্বারা তাদেরকে ভরপুর করে দিবেন। জান্নাতের নাজ নিয়ামত দিয়া তাদেরকে আল্লাহ খুশি করবেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারা রে তোমাদেরকে যে দুনিয়ায় আমি ওয়াদা দিয়েছিলাম জান্নাত দিব, উলামায়ে কেরামের জবানে শুনেছো পরকালে তুমি জান্নাত পাইবা। এখন জান্নাত পাইছো, জান্নাতের সকল নাজ নিয়ামত পাইছো। বান্দারা সবাই এক বাক্যে বলবে, আল্লাহ আমরা আপনার ওয়াদা পরিপূর্ণভাবেই পেয়েছি। বান্দারা উত্তর দিবে, আল্লাহ যা আপনি বলছেন দিছেন, নাজ নিয়ামতের অভাব রাখেন নাই। কিন্তু একদল বিচক্ষণ লোক থাকবে, তারা ডাক দেয়া বলবে, আল্লাহ সব পাইছি ঠিক, কিন্তু একটা জিনিস এখনো পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ব্যাপার কি, কি পাও নাই? এবার ওই লোকগুলা ডাক দেয়া বলবে, আল্লাহ আপনি তো বলছিলেন আমাদেরকে আপনার সাক্ষাৎ দিবেন, আপনার দিদার আমাদেরকে দিবেন, কিন্তু জান্নাতের সকল নাজ নিয়ামতগুলা পাইলাম, আপনার দিদার তো পাইলাম না। এবার এরা বলতে থাকবে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैंने तुझे है देखा करो, आरजू है मैंने तुझे है देखा करो, हूर गिल्मा जितने नेमत है ये तो, हूर गिल्मा जितने नेमत है ये तो, सबसे बढ़कर नेमत दीदार तो, सबसे बढ़कर नेमत दीदार तो, बैतो जन्नत दुज़ख सताई दिल रुबा, बात दुज़ख जन्नत अस्ताई जा फजा। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আশিকগুলো ডাকে ডাকে বলতে থাকবে, মাওলা গো তুমি যে ওয়াদা দুনিয়াতে দিয়েছো সবগুলো আমি পেয়েছি, কিন্তু মাওলা আমার জান্নাত দিয়ে কি হবে? আমি জান্নাত চাই না, জান্নাত চাই না, জাহান্নাম চাই না, নাজ নিয়ামত কিছুই চাই না। প্রভু গো হুর গিলমান জান্নাতের নিয়ামত সব তুমি দিছো, আমার দরকার নাই। মাওলা গো আমি তোমাকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। এবার আশিকরা ডাক দিয়া বলবে, আল্লাহ জান্নাত আমি চাই না, জান্নাত আমার চাওয়া না। কারণ বাজান বুঝবেন, জান্নাত আমি চাই না, কারণ আমি যদি মালিককে পেয়ে যাই, জান্নাতের মালিক পেয়ে গেলে জান্নাত কার হবে? আওয়াজ দেয়া বলেন, আমার হবে। আমি যখন জান্নাতের মালিক পেয়ে যাব, জান্নাত আমার হয়ে যাবে। এই জন্য আশিকরা ডেকে ডেকে বলতে থাকবে, আল্লাহ আমি জান্নাত চাই না, তুমি যে ওয়াদা দিয়েছিলা দিদার দিবা, তোমার দিদার দিয়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে একটা সুন্দর এমন একটা সমাবেশের ব্যবস্থা করবেন। ওই জান্নাতের মধ্যে একটা সমাবেশের ব্যবস্থা হবে, সেই সমাবেশের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা সুন্দর মজলিস হবে, ওই মজলিসের সভাপতি স্বয়ং রব্বুল আলামিন, প্রধান অতিথি হবেন আপনার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী, আকায়ে নামদার নবী, শাফিউল মুজনিবিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের বিশেষ অতিথি যিনি হবেন তিনি হলেন দাউদ পয়গম্বর। এবার এরকম একটা মজলিস করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যেমন আপনারা মজলিসে বসছেন, সবাই বসছেন, এমনভাবে জান্নাতের পরিবেশে একটা মজলিসে বসানো হবে। ওই মজলিসের মধ্যে প্রধান আলোচক হবে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে, এই মজলিসটা যেমন কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়, ওই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশেষ অতিথি হযরত দাউদ পয়গম্বরকে ডাক দেয়া বলবেন, ও পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। এবার দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করবে, আর জান্নাতীরা দাউদ নবীর এত কণ্ঠ, যেই নবী ওনার কিতাব পড়লে সমুদ্রের মাছ পর্যন্ত আইসা শুনতো। ওই নবী কোরআন তেলাওয়াত করবেন, সমস্ত জান্নাতবাসী কোরআন তেলাওয়াত শুনে আত্মহারা হয়ে যাবে। এবার ডাক দেয়া বলবে, প্রভু গো, যেই কোরআন তেলাওয়াত চলতেছিল এত মধুর, এত মধুর, সুতরাং এই কোরআন তেলাওয়াত চলতে থাকবে। জান্নাতীরা ওই কোরআন তেলাওয়াত শুনে বেহুশ হয়ে যাবে। এইভাবে 1 বছর 2 বছর নয়, 70 বছর ওই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করবেন। এবার জান্নাতীরা ডাক দিয়া বলবে, আল্লাহ কোরআন তেলাওয়াত চলতে থাক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা রে, এবার কোরআন তেলাওয়াত করবেন যার উপর আমি কোরআন নাজিল করেছিলাম, যার উপর কোরআন নাজিল করেছিলাম, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করবেন। ওই কোরআন তেলাওয়াত আরো মধুর হবে, এত মধুর হবে। জান্নাতীরা এবার ডাক দিয়া বলবে, আল্লাহ কোরআন তেলাওয়াত চলতে থাক, আমরা শুনতে থাকবো। কোরআন তেলাওয়াতে এত মধু, এত মধু। এবার আমার নবী আপনার নবী কোরআন তেলাওয়াত করবেন, সবাই শুনে মুগ্ধ হয়ে যাবে। আমার নবী আপনার নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করবেন, জান্নাতীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওরে জান্নাতীরা, এতক্ষণ আমি যাকে কোরআন দিয়েছিলাম সে তেলাওয়াত করেছে, কিন্তু আমি যেই আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ স্বয়ং তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? অনেকে উঠে চলে যাইতেছেন। যাই হোক, বছরে তো একটা দিন আপনাদের এলাকায়, একদিন একটু সময় আল্লাহর জন্য দেওয়া যাবে না? আল্লাহর জন্য একটা সময়, একটা দিনের সময় অক্ষ করেন। বাজার কত সময় এইভাবে অযথাই বসে থেকে চলে যায়। একটা দিন সময় আমার মাওলার জন্য দিলে হয়তোবা এই সময়টা আপনার জন্য কাল কিয়ামতের দিন এই সময়টাই নাজাতের উসিলা হবে। এই জন্য বাজান, কোরআন ও হাদিসের আলোচনা চলতেছে। কোরআন ও হাদিসের আলোচনা আমরা শুনে শুনে এখান থেকে শিখব। কারণ ওই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাইবেন। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো আর রহমান, আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা রহমান জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এবার ওই সূরা রহমান আল্লাহ ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবেন। দুনিয়াতে হলো কোরআনের মধ্যে হলো আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ পাক তেলাওয়াত করবেন আনার রহমান আল্লামনাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইভাবে তেলাওয়াত করবেন, জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই জন্য বাজান বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন
কাল কিয়ামতের দিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, ওই জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিদার দিবেন। দিদার পাওয়ার এক নাম্বার শর্ত জানি কি বলেছিলাম? নেক আমল। খেয়াল রাখবেন, নেক আমল বলছিলাম। ফামাইয়া আমাল আমালা সালিহা, আল্লাহর দিদার পাওয়ার জন্য এক নাম্বার হলো নেক আমল। সুতরাং আমরা যে আমল করি, মসজিদে এসে নামাজ আদায় করি, এটা নেক আমল, কিন্তু এরকম পাশাপাশি আরও নেক আমল আছে। কারণ শুধু নামাজ পড়া নেক আমল নয়, রোজা রাখা নেক আমল, হজ করা, যাকাত দেওয়া, মুআমালাত, মুআশারাত, অর্থাৎ আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জায়গায় নেক আমল আছে। সুতরাং ওই নেক আমলগুলো করে যখন আপনি আমি আমার জিন্দেগি সাজাবো, তখন আমার ওই নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। তাহলে এক নাম্বার শর্ত নেক আমল করা। নেক আমলের মধ্যে অনেক প্রকার আমল আছে, যেমন নামাজ তো পড়বো, এটা একটা নেক আমল, কিন্তু বান্দার হক আদায় করা। বান্দার যেই হক আছে, হক দুই প্রকার। এক প্রকার হলো হকুল্লাহ, আল্লাহর হক। দ্বিতীয় প্রকার হলো হকুল ইবাদ, বান্দার হক। এই আল্লাহর হক এবং বান্দার হক উভয়টাই খেয়াল করে হক আদায় করতে হবে। তাহলে আল্লাহর হকগুলা, কথার কথা, আল্লাহর হকগুলা যদি আমি আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হকগুলা কঠিন, যেইগুলা আমাদের সমাজে বেশি হয়। আমরা বান্দার হক আদায় করি না। ওই বান্দার হকগুলা বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য বাজান, বান্দার হকের দিকে বেশি খেয়াল রাখতে হবে। আমার মাধ্যমে আমার দ্বারা যেন আরেক ভাই কষ্ট না পায়, আমার দ্বারা যেন আরেক ভাইয়ের হক নষ্ট না হয়, আমার দ্বারা যেন আরেক ভাইয়ের উপর জুলুম না হয়। কারণ মুসলমান তো সেই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কারণ প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত, জবান, পা, অর্থাৎ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মুসলমান কোনোদিন কষ্ট না পায়। মুসলমান যদি তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কষ্ট না পায়, সেই প্রকৃত মুমিন। আর আমার আপনার মুখের দ্বারা, হাতের দ্বারা যদি অন্য মুসলমান কষ্ট পায়, তাহলে আল্লাহর নবী বলেন আমি আর আপনি এখনো মুসলমান হইতে পারি নাই। সুতরাং প্রকৃত মুসলমানের পরিচয় হলো আমার হাত পায়ের মাধ্যমে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কোনো মুসলমান ভাইকে কষ্ট দেওয়া যাবে না। কারণ মুসলমান সে যেই হোক, মুসলমান আমার ভাই, মুসলমান মুসলমান ভাই। আরে আপনি আর আমি মুসলমান মুসলমান হয়ে বিদ্বেষ, কিন্তু আপনি খেয়াল করেন, লক্ষ্য করেন, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা তারা যদিও বিজাতি, এক জাতি আরেক জাতির সাথে সমন্বয় হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। জোরে বলেন ঠিক কিনা? আমি আর আপনি মুসলমান, আমার আপনার ভিতরে ভ্রাতৃত্ব বলতে কোনো কিছু নাই। মুসলমান একজনের সাথে লাগলে আরেকজন দূরে থেকে হাইসা দেই, আবার তালি দেই যে হ্যাঁ ঠিক আছে তার সাথে লাগছে। এবার আপনি আর আমি ঠিক তালি দিচ্ছি, কিন্তু আপনি একটা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধের উপর হাত তুলে দেখেন, সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বেঈমানগুলা সব এক হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধের মধ্যে নেমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, অথচ আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসলমান মুসলমান ভাই, চাই সে অন্য দেশের হোক, মুসলমান পরিচয় দিলেই মুসলমান ভাই। এই জন্য মুসলমান যেন মুসলমানের কোনো আচরণে কষ্ট না পায়, আর মুসলমান মুসলমানের আচরণে কষ্ট পাওয়া এটাই হলো আরেক ভাইয়ের হক। সুতরাং আমার দ্বারা যদি সেই কষ্ট পায়, তাহলে আমার দ্বারা তার হক নষ্ট হইল। এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়াই দাঁড়ায় আপনাকে আমাকে হিসাব দিতে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার দিদার পাইতে হলে নেক আমল করো। ওই নেক আমলগুলো আমরা ঠিক মতো করব। এবং দ্বিতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর দিদার পাইতে হলে আমি যে আল্লাহর ইবাদত করব, ওই ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কারণ কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, এটা সবচেয়ে বড় গুনাহ। সুতরাং ওই শিরিক করা যাবে না আল্লাহর ইবাদতের সঙ্গে। সুতরাং আল্লাহর ইবাদত যখন করব তার মধ্যে কোনো শিরিক নাই, শরিক নাই, তখন এখন দেখা যায় আমরা ইবাদত করি, আমরা অনেকেই জানি না অথবা বুঝি না, কিন্তু আমাদের ইবাদতের অনেক সময় শরিক হয়ে যায়। কেমন? যেমন আমি কোনো ইবাদত করলাম লোক দেখানোর জন্য, হয় না এমন? অনেকেই দেখবেন নামাজ পড়ে, কেন? বৃদ্ধ হয়ে গেছি, এখন যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে, ঠিক না? মানুষ কি বলবে, এই জন্য নামাজ পড়ে। অনেক হাজী সাহেব হজ করেন, আমি যদি হজ না করি মানুষ কি বলবে। অনেক গাজী সাহেব যুদ্ধ করেন, আমি যদি যুদ্ধ না করি মানুষ কি বলবে। এইভাবে আমাদের সমাজে এই প্রচলন আছে। এখন ওই লোক দেখানো প্রত্যেকটা আমল রিয়া, আর রিয়া যদি আপনার আমলের মধ্যে ঢুকে, অহংকার, লোক দেখানো যদি এই দোষ আপনার ভিতরে ঢুকে যায়, আপনার সমস্ত আমলগুলোকে পুরো সারকার করে দেবে। এই জন্য লোক দেখানো এটাও এক প্রকার শিরিক। সুতরাং লোক দেখানোর জন্য কোনো কিছু করা যাবে না। আমি করব ভাই কার জন্য? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য করব? আমি যা করব আমার মাওলার জন্য করব। আমার সমস্ত ইবাদত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার মৃত্যু, আমার হায়াত, আমার জীবন, জোরে আওয়াজ দিয়ে বলেন কার জন্য? সব কিছু একমাত্র আমার মাওলার জন্য। সুতরাং আমি যা করব আমার মাওলার রাজি খুশি করার জন্য করব, আমি অন্য লোককে দেখানোর জন্য করব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কয়েক শ্রেণীর লোককে আল্লাহর দরবারে ডাইকে হাজির করবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক থাকবে হাজি, যারা হজ করেছে। এদেরকে আল্লাহ ডাক দেয়া বলবেন, ও হাজি সাহেব তুমি কেন হজ করেছিলা? এবার হাজি সাহেব আল্লাহকে ডাক দেয়া বলবে, প্রভু গো, এই দুনিয়াতে হজ করেছে একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, তুমি আমাকে রাজি করার জন্য হজ করো নাই, কারণ সমাজে মানুষ তোমাকে হাজি সাহেব বলবে, মানুষ কি বলবে, এই জন্য তুমি হজ করেছো। সুতরাং আজকে যাও যাও, তুমি যাদেরকে দেখানোর জন্য হজ করেছো তাদের কাছ থেকে তুমি প্রতিদান নিয়ে আসো। আমি আল্লাহ তোমাকে কোনো প্রতিদান দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও একে জাহান্নামে নিক্ষেপ করে আসো। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাওলানা সাহেবকে ডাকবেন, হাজিকে ডাকবেন, শহীদকে ডাকবেন, গাজীকে ডাকবেন, দানশীলকে ডাকবেন। প্রত্যেককে ডাক দিয়া আল্লাহ এক প্রশ্ন করবেন, কার জন্য করেছো? সবাই বলবে আল্লাহ তোমাকে দেখানোর জন্য, তোমার রাজি খুশি করার জন্য করছি। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, না 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 বান্দা, দুনিয়াতে তুমি আমল করেছো আমাকে দেখানোর জন্য না, তুমি মানুষকে দেখানোর জন্য করেছো। সুতরাং যাও যাও, মানুষ যেই জন্য তুমি করেছো, মানুষ তোমাকে হাজি বলেছে, গাজী বলেছে, শহীদ বলেছে, আলেম বলেছে, তোমাকে দানশীল বলেছে। সুতরাং আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই, তুমি তাদের কাছে যাও, তাদের কাছ থেকে প্রতিদান নিয়ে আসো। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা যাও যাও, সে আমার জন্য দুনিয়াতে কোনো কিছু করে নাই, সুতরাং তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে জিজ্ঞেস করবেন, কেন করছো? সুতরাং যারা লোক দেখানোর জন্য করবে তারা সেদিন ধরা পড়ে যাবে। এই জন্য বাজান, আমি ইবাদত করব তো আল্লাহর জন্য করব, আমি ইবাদত করব আল্লাহকে দেখানোর জন্য করব, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করব। আল্লাহ যেন আমার রাজি হয়ে যায়, কারণ আমার মাওলা যদি আমার প্রতি রাজি হয়ে যায়, এই দুনিয়ার সব যদি আমার বিরোধী হয়ে যায়, আমার কিচ্ছু আসে যায় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার মাওলা যদি আমার খুশি হয়ে যায়, এই দুনিয়াটা পুরাটা আমার হয়ে যাবে। বাদশা হারুনুর রশিদ, ওনার একজন বাদী ছিল। এবার বাদশা হারুনুর রশিদ ওই বাদীটাকে অনেক মহাব্বত করত। এবার অন্যান্য কর্মচারীরা এটা দেখে হিংসা লাগতো,
ব্যাপার কি, বাচ্চা তাকে কেন বেশি ভালোবাসে। এবার বাচ্চাকে একদিন জিজ্ঞেস করে, বাচ্চা আপনি তাকে কেন ভালোবাসেন? এবার বাচ্চা কোনো উত্তর দেয় না। এবার ডাক দেয়া বলে, বাচ্চা একদিন তার রাজকীয় কোষাগার খুলে দিয়েছেন, আজকে আমার রাজ দরবার খোলা, এই আমার এলাকার যারা লোক আছো যে যা পারো সব নিয়ে যাইবা, আমার কোনো বাধা নাই। সমস্ত লোক আইসা যার যার মতে সব কিছু নিয়ে গেছে, যার যা প্রয়োজন। এবার ওই বাদিটা স্যারে ধরে দাঁড়ায় রইছে, সে কোনো কিছু নেয় না, যায়ও না। এবার সবাই নিয়ে শেষ হয়ে গেছে। এবার পিছনে কানাকানি করে, ব্যাপার কি সে নেয় না কে? এবার তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি নাও না কেন? এবার বাদী ডাক দেয়া বলে, মনিব আমি তো নেই না এই জন্য কারণ আমি আপনাকে চাই, আর আপনাকে যদি আমি পেয়ে যাই তাহলে এই রাজ দরবার সব আমার হয়ে যাবে। সুতরাং ভাই ও দোস্ত বাবা, আমি আমার মাওলার জন্য যদি সব কিছু করি, আমার মাওলাকে যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এই দুনিয়ার সব কিছু আমার জন্য হয়ে যাবে, আমার জন্য সব কিছু হয়ে যাবে।